এর আগে পার্কে যাওয়ার যে ভিডিওটা ছেড়েছিলাম, তো সেখানে অনেকেই জিজ্ঞাসা করেছেন পার্কটা কোথায়। তো অনেককেই তো লিখে দিয়েছি, কিন্তু পরে যারা নতুন দেখছেন তারাও জিজ্ঞাসা করছেন, তো তাদের জন্যই জানিয়ে দিই পার্কটা হচ্ছে আমাদের কৃষ্ণনগরে জলঙ্গি যে নদীর ঘাটটা সেখানেই। তো যাই হোক, জানিয়ে দিলাম। তো তারপরে এই যে নতুন একটা ব্লগ আমি শুরু করছি। তো এই যে দেখতেই পাচ্ছেন রান্না চাপিয়ে দিয়েছি। তো এখানে হচ্ছে ওটা পটলের লতি চাপিয়ে দিয়েছি, আর দেশি মুরগির ডিম সেদ্ধ চাপিয়ে দিয়েছি। ওটা হচ্ছে অনেক দিন ধরেই আনা ছিল, তো সেই কারণে মানে দেশি মুরগির ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ আর পাঁপড় ভাজা দিয়ে ছেলে খেয়ে টিউশনি চলে গেল। আর আপনাদের দাদা ভাইয়েরও আজকে মিটিং আছে কৃষ্ণনগরে, তো সে কারণে ও খেয়ে চলে গেল। তারপরে আমি ধীরে সুস্থে রান্নাগুলো চাপিয়ে দিয়েছি। আর এই যে মানে আপনাদের সাথে গল্প করতে করতে আমার হচ্ছে পটলের লতি নেমে গেল। আর এই যে খয়রা মাছটা এর আগের দিন বলেছিলাম যে আমার খেতে খুব একটা ভালো লাগে না, তবে রান্না করেছিলাম, খেতে খুব টেস্ট হয়েছিল, শুধু কালো জিরে ফোড়ন আর জিরে আর রাঁধুনি বাটা দিয়ে। আপনারা কিভাবে খান আমাকে কমেন্টে জানাবেন। আর হচ্ছে তারপরে 3 পিস ইলিশ মাছ ছিল, তো এই ইলিশ মাছটাকে আমি সর্ষে ভাপা করে নিয়েছিলাম। যেহেতু আগের দিনকে আলু বেগুন দিয়ে পাতলা ঝোল খেয়েছিলাম, তো মনে হলো যে না, আজকে একটু অন্যভাবে মানে সর্ষে ভাপা করে খাই, তো সেই কারণে এটাই করেছিলাম। আর আজকে আপনাদের দাদা ভাইয়ের বললাম মিটিং ছিল, তো মিটিংয়ে ওর খাবার ও বাড়ি নিয়ে এসেছিল, তো সেই কারণে আমি ওকে একটু মজা করেই বলছিলাম যে মানে খাবার এত নিয়ে আসবে, তাহলে আমি আবার এত রান্না করতাম না। তো যাই হোক, ও নিয়ে এসেছিল ওখানে হচ্ছে মানে ফ্রাইড রাইস আর হচ্ছে চিলি চিকেন আর একটা রসগোল্লা। তো যাই হোক, এই যে আজকে রান্না বান্না করে কাজকর্ম করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে, যেহেতু আমার হেল্পিং হ্যান্ড আসেনি, তো সে যথারীতি আমার অনেকটাই বেলা। তো খেয়ে দিয়ে নিয়ে তারপরে আপনাদের দাদাভাইয়ের স্কুল থেকে একটা হচ্ছে বাতাবি লেবু দিয়েছিল, তো সেটা ছাড়িয়ে দিলাম। তো আমরা 3জনাই খেয়ে নিলাম, আর এই যে খাবার দাবার এনেছে তো সেটাই দেখালাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।